ইসলাম ধর্মের মূল ফরজ 5টি। তার ভিতরে রমজানের 30টি রোজা। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, সে রোজাদারের সম পরিমাণ নেকি পাইবে। সুবহানাল্লাহ। রোজাদারের নেকি কমে না। রোজা রুহকে শক্তিশালী করে। রোজা রুহকে শক্তিশালী করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিন ইবাদত করে, সে 1000 বৎসরের চেয়েও বেশি ইবাদতের নেকি পাইবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিন, বন্ধুরে এই যে জুম্বার দিন চইলা গেল মা, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। বিশ্ব নবীর কথা মিথ্যা হইতে পারে না। আমার নবী কথাটা বলতে সত্য কথা। বন্ধুরে, জুমার দিন, শুক্রবারের দিনে যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করবে, এই শুক্রবারে রমজান মাসে যে ব্যক্তি ইবাদত করবে, সে 1000 বৎসরের চেয়েও বেশি ইবাদতের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। 1000 বৎসর কত বন্ধুরে, অত নেকি আল্লাহ আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরে, এমন সুন্দর কথা তোমরা শুনো রোজা থাকিয়া। কে কে রোজা আছো বলো আমার মায়ের, আমার বাজান গো, কেরা কেরা রোজা আছো তোমরা বলো। বিশ্ব নবী আরো বলেন, যে ব্যক্তি খাস আল্লাহর জন্য রোজা রাখে, সে যেন 600,000 উট কুরবানি করলে যত নেকি হয়, অত নেকি সে পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করার জন্য বন্ধু নামাজ পড়তে হবে। আল্লাহরে খুশি করার জন্য দান করতে হবে বন্ধু। আল্লাহরে খুশি করার জন্য মায়া তাসবিহ তেলাওয়াত করতে হবে। আল্লাহরে খুশি করার জন্য তারাবি নামাজ পড়তে হবে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে বিশ্বনবী কথা বলছেন, কিন্তু সত্য কথা বলছেন। বিশ্বনবী আরও বলেন, যে ব্যক্তি খাস আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য যে রোজা রাখে, সে যেন 600,000 উট কুরবানি করলো। সুবহানাল্লাহ। বন্ধুরে, এত বড় একটা কথা বিশ্বনবী আরও বলেন। বিশ্বনবী আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে, সে যেন 600,000 বৎসরের ইবাদত করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু উপবাস থাকলে রোজা হয় না। সারাটা দিন আমরা না খাই আছি, কোনো কিছুই খাইলাম না, কণ্ঠ শুকাইয়া যাইতেছে। খালি অনাহারে থাকলে রোজা হয় না। এর মধ্যে বহুত কথা আছে বন্ধু। বিশ্বনবী বলেন, যে রোজা রাখিয়া মিথ্যা বলল, এই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলল এবং অসৎ কাজ করল, তাহার রোজার কোনো ফায়দা হয় না। এটা আমার বিশ্বনবীর কথা। আমার বন্ধুরা, আমার মায়েরা, তোমরা রোজা থাকো, আমরা রোজা থাকি, কিন্তু আজকে থেকে হুঁশিয়ার হয়ে যাও। আই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলা চলবে না। রোজা থাইকে গিবত চুগলখুরি করা চলবে না।
আরে 5টি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। কি কি কাম করলে রোজা নষ্ট হয়ে যায় বাজান? একবার শোনো, আমি আসামের আমির হামজা একবার বলতাছি বন্ধুরে, রোজার মাসে মায়েরা ভালো করে শুনু। 1 নম্বর মিথ্যা কথা। মুখ দিয়ে মিথ্যা কথা বললে মুখের ওজন নষ্ট হয়ে যাবে। আমার মায়েরা চিন্তা করে দেখো। আরে 2 নম্বর গীবত করা। তুমি যে গীবত করতে চাও, মানুষের গীবত করলা, তোমার রোজা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর চুগলখুরি। এই চুগলখুরি তুমি করলা, তোমার রোজা নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরে মিথ্যা কসম করা। মিথ্যা কসম করলে রোজা নষ্ট হয়ে যায়। পার পুরুষের দিকে কুদৃষ্টি করা। আমার বন্ধুরে চুগলখুরি করা, পার পুরুষের দিকে কুদৃষ্টি করা। আরে পর পুরুষের দিকে কুদৃষ্টি করা। একজন মহিলা রোজা আছে, কিন্তু বন্ধু রোজা থাকিয়া একটা পুরুষের দিকে কুদৃষ্টি করলো, খারাপ দৃষ্টি করলো, রোজা থাকিয়া চোখে রোজা নষ্ট হয়ে যাবে। মায়েরা শোনো, রোজা থাকিয়া মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা যাবে না। মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা যাবে না। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা মনে রাখো, বিশ্বনবী বলেছেন সুদের 70টি স্তর আছে। কয় স্তর? 70টি স্তর আছে সুদের। সুদের 70টি স্তর আছে, এবং সর্বনিম্ন সুদ হইল আপন মায়ের সহিত জেনা করা। আমার বন্ধুরা, আমার মায়েরা, দুনিয়ার মধ্যে কেউ মায়ের সঙ্গে জেনা করতে চায় না। মা যে মায়ের গর্ভে আমরা খালাস হয়েছি, সেই মায়ের পেটে থেকে আমরা খালাস হয়েছি, সেই মায়ের সঙ্গে জেনা করে একবারে আরে কেউ পছন্দ করবে না। আমার বন্ধুরা, কেমন সুন্দর হাদিস পাওয়া গেছে। সর্বনিম্ন সবচেয়ে ছোট্ট সুদ হইল যে আপন মায়ের সহিত জেনা করে। নাও রোজা থাক, রোজা থাকু, রোজা থাক মায়েরা, রোজার বয় দোলে আল্লাহ জান্নাত তোমাকে করবে দান। রোজার দোলে আল্লাহ জান্নাত করবে দান। কত গুনাহ করেছিলাম আমরা এই দুনিয়ার ভিতরে, জীবনের গুনাহ মাপ হবে ভাই গো রমজান মাসতে। বন্ধুরে, আমি আসামের আমির হামজা কিতাবের থেকে কথা বলতাছি। মায়ের সঙ্গে জেনা করা আর সুদ খাওয়া সমান সমান, কত বড় পরিতাপের বিষয়। আমার বন্ধুরে, আমার মায়েরা সুদ খায় কোনো সময় রোজা থাইকো না। সুদ খায় রোজা থাকো বন্ধু, তোমার রোজাটা শুদ্ধ হবে না। কত বড় একটা কথা। সর্বনিম্ন সুদ হইল আপন মায়ের সহিত জেনা করা। 1 দিরহাম সুদ খাইলে 35 বার জেনা করার সমান। নাউজুবিল্লাহ।
কেমন কথা হাদিসে পাওয়া গেছে যে 1 দিরহাম কথা হানি হবে, 1 দিরহাম সুদ খাইনি, সেজন্য প্রতিবার জেনা করলো নাউজুবিল্লাহ, তার থেকে বেশি গুনাহ হয়ে যায়। তাই বন্ধুরা তোমরা কোনো সময় সুদ খাইও না। মায়েরা সুদ খাইও না। মায়ের সঙ্গে জেনা করার সুদ খাওয়ার সমান সমান গুনাহ। আর এবং সবচেয়ে মারাত্মক সুদ হইল মুসলমানের ভাইয়ের ইজ্জত নষ্ট করা। সুবহানাল্লাহ। তোমরা মুসলমানের কষ্ট দিও না রোজা থাকিয়া, মানুষের কলজায় তোমরা দুঃখ দিও না, মানুষের কলজায় দুঃখ দিও, তোমাদের রোজা শুদ্ধ হবে না। যে পর্যন্ত মানুষটা দাবি দোয়া আছে, তুমি হাত পাও দিয়ে মাপটাপ করি মাপটাপ চায় দাবি দোয়া কাটতে পাও নাই, সেই যে দাবি দোয়া রাইখে তাকে হাসের ময়দানে তোমার রোজা কাইটা কাইটা দিতে হবে। তুমি যতই রোজা থাকো না কেন, মানুষের কলজায় তুমি দুঃখ দিও না। মায়েরা, আল্লাহ আমাদের সকলকে মারাত্মক অপকর্ম থেকে যে যে ফেরা, যে মুসলমান আর কি করে, আল্লাহ আমাদেরকে সকলকে মারাত্মক অপকর্ম থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আমি যা বললাম তোমরা ভালো করে শুনবা, লাইক শেয়ার করবার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।